পদ্মার ভাঙনে সব হারিয়ে নিঃস্ব পরিবারটি আশ্রয় নেন অন্যের জমিতে। মাথা গোঁজার ঠাঁই বলতে ভাঙা ঘর আর অনিশ্চিত ভবিষ্যৎ। সংসারের দুঃখ ঘোচাতে 2 বছর আগে এনজিও থেকে ঋণ নিয়ে একটি গরু ক্রয় করেন। সেই গরুটি যেন হয়ে ওঠে তাদের জীবনের একমাত্র সম্বল। প্রায় 2.5 লক্ষ টাকা মূল্যে সেই দুধের গাভীটি প্রতিদিন 10 লিটার করে দুধ দিত। সেই দুধ বিক্রি করেই হয়তো একদিন দারিদ্র্যের চাকা খুঁজবে, এমনই স্বপ্ন বুনছিলেন পরিবারটি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। গাভী গরুটি দুধ দেওয়ার 9 দিনের মাথায় দুর্বৃত্তরা রাতের আধারে গোয়ালে ঢুকে তালা ভেঙে দুধের গাভী ও ছোট বাছুরটি চুরি করে নিয়ে যায়। মুহূর্তেই শেষ হয়ে যায় পরিবারের বেঁচে থাকার শেষ অবলম্বন। মেলা কষ্ট করে গরুটা কিনছিলাম, আশা করে কিনছিলাম, গরুটা মাঝে নিয়ে গেল। আল্লাহ, কিস্তিতে গরুটা কিনছিলাম, কত কষ্ট করে বলছি, কত ঘাস কেটে খাওয়াইছি আমি। আমার কাছে গরুটাকে আমি নিয়ে গেল। আমি যে এই গরুটা আমার হারাই গেছে, আমি যতটা কষ্ট না পাইছি তার চাইতে আমার বাড়িওয়ালা গরুটা পুষছে, উনি বেশি কষ্ট পাইছে সব চাইতে। এখন যে বর্তমান হয়েছে, ধরেন পরের ক্ষেত্রে কাজ করে খাই, কিন্তু কোনো পরিবেশ নাই, বাইসে থাকো কীভাবে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার 9 জুন রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া চরের শিকদারপাড়া গ্রামের মজিদ শেখের ছেলে কাজিম শেখের বাড়িতে। ভূমিহীন এই অসহায় কাজিম শেখের পরিবারে রয়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী ও 2 ছোট কন্যা সন্তান। বর্তমানে নিঃস্ব পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। 3টা বাচ্চা কাচ্চা আল্লাহ দিছে, 3টা বাচ্চা কাচ্চা দিছে, মাঠে কাজ করে খায় মানুষের দিন মজুরি। 70,000 টাকা তো কিস্তি উঠে বাছুরটা কিনছে। ও কিস্তিটা যে চালায়, ওর খুব কষ্ট হয়। আমরা কাছে দেখি ওই মেয়েটা ঘাস কাটছে, আমার মাথার ঘাসও চরিতে আনছি, আমার বোঝা ওর বোঝা নামাইছে, আমার বোঝাটা আনছে। 2 বছর ধরে ঘাস কাটে খায়। এবার আল্লাহ বাচ্চা কাচ্চা দেবে, গর্ব হয়েছে, এবারও যায় নাই। বিয়ানে শুনে ওর নানিয়ে সারি আসে, কয়েক গরু নিয়ে গেছে, দৌড় বাইরে আসে, দেখি গরু নাই। সে ওরই ওরই থামাবো না, আমরাই কানবো। ওর কোনো মতন সমর্থন নাই, শোনা, ওর যে গরুটা নিয়ে গেছে ওর সমর্থন নাই না। আমরা 10 জন লাগে যদি ওর সহায়তা করি, তাইলে ওইটা বাঁচে থাকতে পারে। ওর 2টি মেয়ে, আবার আল্লাহ মেয়ে দিবি 3টি। তাদের কাছে প্রতিটি দিন যেন এক একটি যুদ্ধক্ষেত্র। এলাকাবাসীর দাবি দ্রুত এই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং একই সঙ্গে এই অসহায় পরিবারটির পাশে সমাজের মানবিক ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। তাই এমন একটা পরিবেশ দাঁড়াইছে যে ওনার এই গরুটা নিয়ে যাওয়াতে ওনার বাড়ির ফ্যামিলি প্রায় পাগলের মতো হয়ে গেছে। এটা কোনো জায়গায় আপনার খোঁজ করে মেলে নাই। এখন আমাদের একটা দাবি, আপনার গ্রামবাসী যারা আছে, উপরে বিত্তবান যারা আছে, এরা সবাই মিলে যদি একটু সহযোগিতা করে, এর বাচ্চা কাচ্চা নিয়ে সংসারটা চালাইতে পারবে।